হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মরাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে বরবাদের আইটেম সং নিয়ে কথা। বরবাদের আইটেম সং নিয়ে রূপমের ভিডিও দেখলাম, সেখান থেকে আমি আপডেটটা পেলাম। আর পুরো ভিডিওটা, পুরো ইন্টারভিউটা আমার মানে স্যাম ভট্টাচার্য দেখা হয়নি। তো স্যাম ভট্টাচার্য অ্যাকচুয়ালি নিজে বলেছেন, এই নিজে মুখে এই কথাটা বলেছেন। এটা একটা বিরাট বিরাট বিষয়। ডিরেক্টরের থেকে চেয়ে তিনি এই আইটেম সংটা শুনেছেন এবং এই আইটেম সংটা নিয়ে বিরাট বিরাট কিছু আপডেটস এসছে। মানে এই আইটেম সঙের ফার্স্ট ফ্রেমটা দেখে আমি বারবার বলেছিলাম গ্র্যান্ডারটা কী লেভেলে লাগছে, কী সুন্দর লাগছে দেখো। আর নুসরাত জাহানের সাথে মানে তিনিও রয়েছেন এই ফ্রেমে। ওই ফ্রেম দেখেই তো বোঝা যাচ্ছে তিনি রয়েছেন, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আরও একটা চমক হয়তো থাকছে এই মানে আইটেম সঙে। তো এই আইটেম সঙের পুরো ভার্সনটা তো হয়তো দেখানো হবে না, একটা বেসিক ভার্সন দিয়ে দেওয়া হবে। এবং এই আইটেম সংটাই কিন্তু প্রথম নাকি রিলিজ পেতে চলেছে। ইয়েস, বরবাদের এই আইটেম সংটা নাকি প্রথম রিলিজ পেতে চলেছে। এবং তিনি জিম করার সময়, মানে শ্যাম ভট্টাচার্য জিম করার সময় তিনি কিন্তু এই আইটেম সংটা ডিরেক্টরের থেকে আলাদা করে নিয়েছিলেন, যাতে লুপে চালিয়ে উনি শুনতে পারেন। এত ভালো নাকি হয়েছে এই আইটেম সংটা। তো যখন টিম নিজে এক্সাইটেড হয়ে যায় সেই প্রজেক্টটাকে নিয়ে, আমরা দেখতে পেয়েছি তার আউটপুট কী হয়। এবং সত্যি বলছি, বরবাদের এই আইটেম সংটার জন্য আমি খুব ওয়েট করে বসে আছি। মানে এই আইটেম সংটা নাকি মারাত্মক আইটেম সং হয়েছে এবং নুসরাত জাহানকে দেখে জাস্ট তোমরা ফিদা হয়ে যাবে, এত ভালো লাগবে তোমাদের। এবং এই আইটেম সংটাতে চমকও রয়েছে, শাকিব খান তো রয়েছে, স্বাভাবিক বিষয়। মেগাস্টার শাকিব খান ছাড়া কোনো ফ্রেমই হবে না বরবাদের, এটা খুব স্বাভাবিক, কারণ উনি মেগাস্টার, ওনারই ছবি। তো এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে না খুব ভালো লাগছে এই খবরটা করতে, এই কথাটা বলতে, যে একজন শিল্পী, একজন অভিনেতা, তিনি জাস্ট এতটাই গানটার প্রেমে পড়ে গেছেন যে তিনি লুপে চালিয়ে শুনছেন গানটা। তিনি যদি লুপে চালিয়ে শোনেন তাহলে তিনিও তো একজন দর্শক, তার গানটা এতটা ভালো লেগেছে। এবং তিনি কিন্তু অফিশিয়ালি এই কথাটা বলে দিয়েছেন যে এই গানটাই কিন্তু প্রথম আসতে চলেছে। তাই এইটুকু তোমরা মানে একদম মানে ডিসাইডেড হয়ে যাও, একদম ঠান্ডা মাথায় বসে যাও যে বরবাদের আইটেম সং প্রথমত আসছে। বরবাদের ফার্স্ট সং সেটা আইটেম সঙই হচ্ছে, মানে সেই আইটেম সংটাই হচ্ছে এবং সেটাই আসছে। তো মার্চ মাসের 10 তারিখের ভিতরে হয়তো বরবাদের আইটেম সং চলে আসবে। এবং এটাতে নাকি প্রচুর প্রচুর চমক রয়েছে, প্রচুর ভিজুয়াল ট্রিট রয়েছে, দেখতে মারাত্মক লেগেছে। ঠিক আছে, দারুণ দারুণ বিষয়পত্র নিয়ে তিনি কথা বলেছেন। তো এই আইটেম সংটার জন্য আমি প্রত্যেকে মুখিয়ে বসে আছি, এক্সাইটেড, চরম এক্সাইটেড আর কি। এবং নুসরাত জাহানকে দেখার জন্য এক্সাইটেড যে সে কতটা করতে পারে। তবে আমি বারবার বলছিলাম দুষ্টু কোকিলের থেকেও বেটার হতে চলেছে। তো দেখা যাক যে সেই রেকর্ডটা ব্রেক করতে পারে নাকি, সেই ভাইবসটাকে আরও বেটার নতুন ভাবে দিতে পারে নাকি। এই আইটেম সংটা কিন্তু নেক্সট লেভেলে যেতে চলেছে সম্ভবত। গান হিসেবে এই গানটা প্রচণ্ড ভালো হবে এবং পাবলিক বাংলাদেশে অনেক দিন শুনবে এবং আমাদের এখানেও চলবে। তো বাংলা গান যদি ভালো হয় তাহলে ঠিকই আরামসে প্রচুর প্রচুর মানুষ শুনবে। তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে এটা দারুণ দারুণ একটা স্টেটমেন্ট, দারুণ একটা কথা এবং কোথাও গিয়ে মানে মন খুশি করে দেওয়ার মতো কথা সাকিবিয়ানদের। কারণ সাকিবিয়ানরা আবার একটা নাচের গান পেতে চলেছে। ইয়েস বন্ধুরা, তাই তোমরা নাচো, তোমরা উৎসব করো, এর থেকে বড় খবর আর কি হতে পারে। এটা বেশ বড়সড় খবর। তোমাদেরকে আর কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। এই যে স্পার্কিং নিউজগুলো এগুলো হেভি লাগছে, মানে এগুলো আমার নিজেরই দিতেও ভালো লাগছে। আমি নিজেও ওয়েট করে বসে আছি যে কবে আসবে। আরে ভাই, মানে কবে আসবে বরবাদের এই আইটেম সংটা, জাস্ট মস্তি করবো আমরা। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।